হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাহমিদা ফাইজালিরা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখেন তরমুজ নিয়ে এসেছি। সো আজকে আমি যাব সুবর্ণচরে, যেই গ্রামটি অনেক সুন্দর। তাকাও ফাহিম, এই যে ফাহিম, এই যে ফাহিম, এই এই বুড়া, এই ফাহিম, ওদিকে ফাহিম গো, তুমি কই যাবা? ঘুরতে যাবা? ফাহিম, এই তাকাও 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 তাকাও, পচা তাকায় না ওদিকে ওদিকে বাবা। টুকি টুকি টুকি। আমরা সকাল 7টার দিকেই রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা একটা অটোতে করে তারপর সুবর্ণচরে যাব। আর সুবর্ণচর অনেক সুন্দর আমি শুনেছি। সো দেখা যাক কি হয়। ওখানে অনেক সুন্দর চর, নদী, গাছপালা, অনেক কিছুই আছে। আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। ওই বসে আছো কেন? হুম হুম হুম, উঠো উঠো সোনা পাখি, ও ময়না পাখি। তারপর আমি দেখতে পেলাম যে অনেকগুলো সুন্দর সুন্দর হাঁস সকালবেলায় গোসল সেরে নিচ্ছে, যাতে সারাদিন আর গোসল করতে না হয়। তো একটা মজার ব্যাপার হলো, নোয়াখালীতে প্রতিটা বাড়ির সাথেই একটা করে পুকুর থাকে, কিন্তু আমাদের সিরাজগঞ্জে কিন্তু প্রতিটা বাড়ির সাথে একটা করে পুকুর থাকে না। তারপর আমরা একটা অটো ভাড়া নিয়ে এরপর ফিয়ামানিল্লাহ বলে রওনা দিলাম সুবর্ণচরের উদ্দেশ্যে। সবাই আমার জন্য দোয়া করবেন। 2 ঘন্টা পরে আমরা সুবর্ণচর গ্রামে ঢুকে পড়লাম। তো এখানে এসে দেখি এত সুন্দর চর। আমার এই চরটা খুব ভালো লেগেছে, কিন্তু চরের পাশে রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। এজন্য আমরা অটো থেকে নেমে একটু হেঁটে যাচ্ছিলাম সামনের দিকে। এই হলো আমি। অনেক গরম পড়েছে আজকে। আর আজকে আমরা ঘুরতে বের হয়েছি। আজকে আমরা যাচ্ছি আমার নানুর ভাইয়ের বাড়িতে। এখানে আমাদের অটো কাদাতে আটকে গেছে, এখন এটা নিয়ে ঠেলাঠেলি করা হচ্ছে। আর এখানে সুন্দর পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। আমরা এখন এসেছি সুবর্ণচরে। যেতে যেতে দেখতে পাই অনেক সুন্দর বড় একটি মাঠ, যেখানে সবুজ আর হলুদের ছোঁয়া ছিল। আর তারই সাথে ছিল কক্সবাজারের সেই ঝাউবনের গাছগুলো। দেখতে খুবই অমায়িক লাগছিল, খুবই সুন্দর লাগছিল। কিন্তু সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে, 1 ঘন্টা রাস্তা আমরা যাচ্ছি 3 ঘন্টা সময় নিয়ে। কারণ সব দোষ হচ্ছে এই অটোওয়ালার। উনি আমাদেরকে বড় রাস্তা দিয়ে নিয়ে গেছে এবং ঝাঁকি খেতে খেতে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে। আমি বাবা কান ধরেছি, আর জীবনও আমি এই রাস্তা দিয়ে এখানে আসবো না। হায় হায়, ও না না, ধাক্কা দেন। এই যে অটোটা ঠেলে ঠেলে আনা হচ্ছে, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে, অনেক কষ্ট হচ্ছে।
অবশেষে আমরা আল্লাহ তাআলার অশেষ এবং বিশেষ রহমতের দীর্ঘ 3 ঘন্টা ঝাঁকি খাওয়ার পরে সুবর্ণচরের মেইন গ্রামে আমরা ঢুকতে পেরেছি। তো এখন আমরা চলে এসেছি। এই যে আমরা নেমে পড়েছি, দুই পাশে সুন্দর ঝাউ গাছ আর এই যে বাড়ি। তো চলেন আপনাদেরকে নিয়ে যাই। চিপস দিবা? দিবা একটা চিপস? দিবে? দিবা? দিবা না? তুমি খাও। এটা হলো বাড়ির সামনের রাস্তা, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর এখানে এত বাতাস ছিল, মানে দুনিয়াতে এসি ফ্যান সব কিছু একদম ফেল করে দিবে। এরপর আমরা এখন যাচ্ছি নদীর কাছে। তো আমরা নদীতে চলে আসলাম। এটাকে বলে হচ্ছে সুবর্ণচর। এখানে সব সময় চর পড়ে, এজন্যই এরকমটা দেখতে। আর চরের পাশেই সুন্দর একটা পুকুর, পুকুরের পাশেও সুন্দর ঝাউ গাছ দেখতে পাচ্ছেন। আর এখানে অনেক মানুষ কাজ করছে, হয়তোবা ধান ভাঙছে যতদূর আমার মনে হচ্ছে। এই যে ঝড়ে জোয়ারে সব গাছ উপড়ে পড়েছে। সবাই যেভাবে বলতেছিল যে অনেক সুন্দর নদী, তো আমার এক্সপেকটেশনটা আরও বেশি ছিল যে অনেক সুন্দর নদী দেখতে পারবো। কিন্তু এখানে এসে দেখি তো পুরাটাই চর পড়ে গিয়েছে। বাট ব্যাড লাক, কিছু করার নাই। এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিব। নোয়াখাল্লা গরু, এই গরু, এই গরু, এই গরু, গরু, এই গরু, টাটা। নোয়াখাল্লা গরু, নোয়াখাল্লা গরু। এখন তো আমরা শুকনো সাইবেলা আছি, তোমার আইলে পানি একদম উঁচু হয়ে যাবে তোমার, সেই সময় দেখবে একদম সাদা। নানা আমাকে আরেক সাইডে ভিতরের দিকে নিয়ে আসলো দেখাতে। এই জায়গাটাও সুন্দর, ভালোই লেগেছে। এখানে পুরোটাই হচ্ছে চর পড়ে আছে। তো আমি সবার মুখে মুখে শুনলাম যে এখানে নাকি জোয়ার ভাটা পড়ে, আর যখন জোয়ার ভাটা পড়ে তখন নাকি অনেক উপরে পানি চলে আসে। তো আমরা দুপুর 2টার দিকে গিয়েছিলাম, এজন্য নাকি পানিগুলো মানে কমে গিয়েছিল। এখানে দেখার মতো আর কিছুই নেই, এজন্য আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। চর থেকে বাড়ি যাওয়ার পথে দুই পাশে এরকম সুন্দর নদীর যে নালা হয়, সেই নালাটা দুপাশ দিয়ে চলে যায়। তো দেখতে সুন্দর লাগে। আর এরই মাঝে কিছু কিছু মানুষ এই নালার পাশেই বাড়ি উঠিয়েছে, তারা এখানেই থাকে। এই যে এখানে আমি আর নানুমণি ঝাঁকি খেতে খেতে যাচ্ছি। ঝাঁকি খেতে খেতে আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। আও মোবাইলে খবর ওলে 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 ওলে
এই 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 কুটু কুটু এই মিয়াও ওই কই যায় এই। বলে কি তুমি তোমার ভাইয়াকে কোলে নিছি তুমি বলো হাই হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাই চুপ মামা দেখে আবার এই ছাগল বাবু বাবু হাই হাই দিয়ে দাও তুমি কি একটা হাই দিতে পারো তুমি হাই দিবা দাও একটা হাই দাও হাই দিবে না হাই তুমি একটা হাই দাও ওই যে তোমার ভাইয়া কান্না করতেছে তুমি আসবা তুমিও কোলে আসতে চাও ভাইয়াকেও কোলে নিব আসো তোমাদের মা কোথায় মা কোথায় মা মা কোথায় এই এই তোমার আম্মু কোথায় আম্মু আম্মু কোথায় ওই আম্মু কোথায় আম্মু কোথায় তোমার আম্মু আম্মু কোথায় আম্মু আম্মু নাই এই সময় প্রচুর গরম ছিল কিন্তু নানুর বাড়িটা নিচে হওয়ার জন্য বাতাস ওখানে যেত না কিন্তু রাস্তার উপরে উঠলেই এত সুন্দর বাতাস আমার জীবনে আমি এত সুন্দর বাতাস খাইনি তো যারা যারা বাতাস খেতে চান তারা অবশ্যই সুবর্ণচরে চলে আসুন বাই বাই সোনামণিরা ভালো থাকো সোনামণিরা ঢাকা যাও সোনামণিরা ও সোনামণি আমার সোনামণি এই সোনামণিরা টাটা তোমার জন্য দুটো ফাঁকা দিছে পাকায় মজা খেতে এখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আবার আমার নানা বাড়িতে তো একটু খারাপ লাগছে কারণ অনেকটা সময় এখানে কাটালাম সুন্দর সুন্দর জায়গা সময় মানুষ সবাইকে উপভোগ করলাম ভালো লাগলো ইনশাল্লাহ আবার এখানে আসবো যাওয়ার পথে আমরা আরেকটা সাইডে সুন্দর একটি জায়গায় চলে আসলাম যেখানে একটি নৌকা রয়েছে চর রয়েছে এবং সূর্যের আলো বালুতে এবং পানিতে পড়তেছিল ঝিলমিল করছিল এবং সামনেই রয়েছে আরেকটি ছোট্ট জাহাজ এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য কারই না দেখতে মন চায় যতই দেখি মন আর ভরে না মনের তৃষ্ণা যেন মেটে না মনে হয় যে পৃথিবীর সব সৌন্দর্য যেন দেখতে পারতাম আমি আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করি হে আল্লাহ আমার মৃত্যুর আগে আপনি আমাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেখার তৌফিক দান কইরেন আমিন আগে যখন আমি ছোট ছিলাম তখন আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমাকে পৃথিবীর কোনো সৌন্দর্যই আপনি দেখাইতেন না কারণ আমি চিন্তা করতাম যদি আমি একটা দেখি আমার আরও 10টা দেখতে মন যাবে আমার সারা পৃথিবী দেখতে মন যাবে তখন আমি এতগুলো জায়গা কিভাবে দেখব কারণ মৃত্যু কখন আসে তো বলা যায় না এই জন্যই তখন ওই দোয়াটা করতাম কিন্তু এখন দোয়া করি আল্লাহ আমাকে তুমি অর্ধেক সৌন্দর্য দেখাও পৃথিবীর
আর কিছু চাই না তোমার কাছে। আমার লাইফের মেইন গোল, ডেস্টিনেশন, আমার হবি, আমার মিশন, আমার সব কিছুই হলো ট্রাভেলিং। সো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সারা পৃথিবী ঘুরে দেখতে পারি। সেই সামর্থ্য, সেই সুস্থতা, সেই অবস্থা আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন এবং তৌফিক দেন। আমিন। এখন আমাদের ঘোরাফেরা শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো একটি ব্লগে। তো সেই পর্যন্ত আমার আইফোনের জন্য আপনারা অপেক্ষা করতে থাকুন। ইনশাল্লাহ পরের ব্লগটি আমি সুন্দর ক্যামেরা দিয়ে আপনাদের জন্য ভিডিও করব, এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি সুখী হই, এবং আপনাদের জন্য অনেক দোয়া যেন আপনারাও সুখী হন। স্টে কানেক্টেড উইথ মি, লিরা।